السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر. وقال تعالى وإن تطيعوه تهتدوا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. মহান আল্লাহ তাআলার বড় করুণা ও মেহেরবানি, যিনি আমাদের মতো লক্ষ কোটি মানুষকে অতীতে সৃষ্টি করেছেন, এখন সৃষ্টি করে তিনি লালন পালন করছেন। আর এই মানুষের মধ্যে দুটো শ্রেণীতে তিনি বিভক্ত করেছেন। এক শ্রেণী হচ্ছে যারা তাকে মেনে জান্নাতে যাবে, আরেক শ্রেণী যারা তাকে অমান্য করে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যারা তাকে মানে, স্বীকার করে, জান্নাতের এই রাস্তার উপরে আমাদেরকে ধরে রেখেছেন। এর জন্য আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। কোরআন মজিদের দুই জায়গা থেকে দুটো আয়াতের অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই দুই আয়াতের অংশের উপরে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। বাংলা ভাষায় দুটো শব্দ প্রচলিত আছে, একটা হচ্ছে পরিবর্তন আর একটা হচ্ছে রূপান্তর। একটা পরিবর্তন আর একটা হচ্ছে রূপান্তর। আরবিতে এটাকে বলা হয় তাগায়্যুর ওয়া কলব। পরিবর্তন মানে হচ্ছে যে বস্তুর মৌলিক রূপটা ঠিক থাকে, রং রূপ লাবণ্য ঠিক থাকে, কিন্তু আগের অবস্থান থেকে কিছুটা স্থানান্তরিত হয়ে আরেকটা জায়গায় চলে যায়। আর রূপান্তর হচ্ছে পুরা চেঞ্জ, আগের বৈশিষ্ট্য সব উল্টে যায়, সব পরিবর্তন হয়ে যায়, আসমানেরটা জমিনে, জমিনেরটা আসমানে চলে আসে। এটাকে রূপান্তর বলে। সেটা বোঝার জন্য আপনি এই উদাহরণটা বুঝতে পারেন। একটা ইট তৈরি করলেন কাঁচা মাটি দিয়ে, তৈরি করার পরে এটাকে কিছুদিন রোদে দিয়ে শুকালেন। শুকানোর পরে ইটটা কি হলো, কাঁচা ইট পরিবর্তন হয়ে এখন শুকনা ইটে পরিণত হলো, ভিজা ইট শুকনা ইটে পরিণত হলো। এটা পরিবর্তন। এই ইটটাকে যখন আপনি আগুনের মধ্যে পোড়ায় এটাকে লাল বানিয়ে ফেলবেন, শক্ত বানিয়ে ফেলবেন, আগে ওটাতে টোকা দিলে ওটাই ভেঙে যেত, এখন এটা দিয়ে কারোর টোকা দিলে সেটা ভেঙে যায়। এই যে কাঁচা ইট শুকানোর পরে আগুনে জ্বালিয়ে এটার রং পরিবর্তন হলো, এর শক্তি পরিবর্তন হলো, এর কাজ পরিবর্তন হলো, এ দিয়ে নতুন নতুন বিভিন্ন সম্ভাবনা রাস্তা তৈরি হলো। এটাকে বাংলায় বলে রূপান্তর। একটা হচ্ছে পরিবর্তন, আরেকটা হচ্ছে
রূপান্তর। পৃথিবীতে ইতিহাসে আলোচিত যত ব্যক্তি জন্ম নিয়েছে, সভ্যতার ইতিহাস যারা বিনির্মাণ করেছে, পৃথিবীতে ইতিহাস সৃষ্টিকারী যত মানুষ জন্ম নিয়েছে, এদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ পরিবর্তনের বিষয়টা যদি আমরা তুলনা করি, যে তারাও অবদান সৃষ্টি করেছে, তারাও সমাজে কিছু কাজ করে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিছু কাজ করে গেছে, এই দুটোকে যদি আমরা তুলনা করি তাহলে তাদের কাজটা হচ্ছে পরিবর্তন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা হচ্ছে রূপান্তর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা রূপান্তর আর তাদেরটা পরিবর্তন। আসেন আমরা এই রূপান্তর আর পরিবর্তন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেন আর কিভাবে তিনি সমাজটাকে রূপান্তরিত করেছেন আর অন্যরা কেমন করে, এটার ভিতরে আমরা কিছু বিশ্লেষণে যাই। আজকে রবিউল আউয়াল মাসের 2 তারিখ। আমরা রবিউল আউয়াল মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 2-4টা খুঁটিনাটি দিক নিয়ে আলোচনা করি। এই মাস পুরাটা ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা দিক হচ্ছে রূপান্তর করা। তিনি কিভাবে রূপান্তর করতেন। 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত যদি আপনারা পত্রপত্রিকা খুলে দেখেন, তাহলে এই 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত সব পত্রিকায়, প্রতিদিনের পত্রিকায় মেজর যে সংবাদগুলো পাবেন, সে সংবাদগুলো হচ্ছে কে কত হাজার কোটি টাকা লুট করে কোথায় সেটাকে জমা করেছে, কোথায় সেটাকে বাড়ি কিনেছে, ফ্ল্যাট কিনেছে, নির্মাণ করেছে, ইনভেস্ট করেছে, এই খবরগুলো হচ্ছে মেজর। আজকের পত্রিকাও আপনি খুঁজেন, যদি 20টা সংবাদ থাকে তো 10টা সংবাদ হচ্ছে এই বিষয়ে, কার কত হাজার কোটি টাকা দুবাইতে ইনভেস্ট হয়েছে, কার কানাডাতে ইনভেস্ট হয়েছে, কার সুইস ব্যাংকে জমা হয়েছে, এইসব খবর হচ্ছে 5 আগস্টের পরে এই পর্যন্ত খবর। এই সংবাদগুলো যাদের ব্যাপারে বর্ণিত হয়েছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, বা তাদের দায়িত্ব ছিল জনগণের হক যারা আত্মসাৎ করবে তাদেরকে প্রতিহত করা এবং তাদেরকে তাদের হাত থেকে জনগণের হকগুলো ধরে নিয়ে এসে জনগণের হাতে পৌঁছে দেওয়া। কিন্তু যাদের এই দায়িত্ব ছিল, এই খবরগুলো তাদের সম্পর্কে পত্রপত্রিকা আসতেছে। সবচেয়ে সত্য তা আমি বলছি না, তবে সবচেয়ে মিথ্যা তাও নয়। এই যে বিভীষিকা, আজকের পত্রিকাতে শিরোনাম হচ্ছে বাংলাদেশের এক সাবেক অর্থমন্ত্রী 25,000 কোটি টাকা, 25,000 কোটি টাকা, আর কিছু টাকা দিলে পদ্মা সেতু নির্মাণ হয়ে যায়। এই 25,000 কোটি টাকা দুবাইতে ইনভেস্ট করেছেন তিনি। একজন অর্থমন্ত্রীর এই অবস্থা, তাহলে বাকি যারা মন্ত্রী ছিল তাদেরটা যদি যুক্ত করা হয় সে পরিমাণ কত দীর্ঘ হবে। পত্রিকার একটা খবর হচ্ছে যে গত সরকার মুজিবস নামে একটা সিনেমা তৈরি করেছে জনগণকে শেখ মুজিবের অবদান, কীর্তি এগুলো বোঝানোর জন্য। সেই সিনেমাতে যিনি শেখ মুজিবের মূল চরিত্রে অভিনয় করেছেন তার নাম হচ্ছে শুভ। তাকে গত সরকার 8-10 কোটি টাকা দামের একটা প্লট দিয়েছিল। আরো কি দিয়েছে সেটা জানি না, 8-10 কোটি টাকা দামের একটা প্লট দিয়েছিল। সেই প্লটটার খোঁজ খবর নিয়ে বর্তমান সরকার সেটা বাতিল করেছে। তো বাতিল করেছে, সে খবরটা তো আসছে, কিন্তু দিয়েছিল এটাও সাথে আসছে। এই যে সংবাদগুলো মিডিয়াতে আসতেছে, আগে বলেছি সব সঠিক তা আমি বলছি না, তবে সবচেয়ে মিথ্যা তাও নয়। এর আংশিকও যদি সত্য হয়, তাহলে একটি সমাজ কি করুণ দশায় পতিত হলে তারপরে এই খবরগুলো মিডিয়াতে ছাপে আর মানুষের নজরে আসে। যারা ছাপে তারাও নির্দ্বিধায় ছাপে, মনে করে এটা স্বাভাবিক, সংকোচ নাই, কোনো দ্বিধা নাই, কোনো আপত্তি নাই। এরকম অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে এসেছিলেন সে সমাজে ছিল।
আপনারা জানেন মক্কা মরুভূমি, এখানে চাষাবাদ হয় না। এখানকার লোকেরা ব্যবসা বাণিজ্য অভ্যস্ত ছিল, রুটি রুজি তাদের ব্যবসা নির্ভর ছিল। এরা সিরিয়াতে যেত, বিভিন্ন মালপত্র নিয়ে আসতো সিরিয়ার থেকে, নিয়ে এসে মক্কায় বেচা কেনা করত। সবাই ব্যবসা করার যোগ্যতা বা সক্ষমতা ছিল না, এর জন্য যে পুঁজি দরকার, সফরের জন্য যে ঘোড়া দরকার, এগুলো ছিল না। এই যে কোন একটা লোক যখন সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে যাবে, তো 2 জন 4 জন 5 জন তাদেরকে তাদের পুঁজিটা দিয়ে বলতো কিছু মাল নিয়ে এসে আমি মক্কায় বিক্রি করব। তখনকার আরব দুনিয়াতে মক্কা থেকে সিরিয়ায় যাওয়া এবং সিরিয়া থেকে মক্কা আসার পথে মদিনা শরীফ পড়তো রাস্তায়। মদিনাতে আপনার চাষাবাদ হতো, খেজুর হতো, আঙ্গুর হতো। এই মক্কার ব্যবসায়ী যারা সিরিয়াতে যেত এবং আসতো, এরা বিভিন্ন জন মদিনাতে ধীরে ধীরে চাষের যোগ্য জমি কেনা শুরু করে দিল। চাষের যোগ্য জমি, অনেকের হিউজ পরিমাণ জমি, চাষের উপযুক্ত জমি মদিনাতে তৈরি হওয়া শুরু হলো। ধীরে ধীরে এই খবরগুলো যখন মক্কাতে ছড়ায় পড়লো, তো মক্কাতে তখন তার এই আধুনিক যুগের নয় পত্রপত্রিকার প্রচলন এগুলো ছিল না, তথ্য প্রযুক্তির আদান প্রদান ছিল না। কোন একজন গেছে মদিনাতে, যে শুনেছে যে এই জায়গাটা হচ্ছে অমুকের, উতবা ইবনে রাবিয়া। মক্কা এসে শুনেছে, আরে জানো মদিনাতে উতবা ইবনে, মদিনার নাম তখন ইয়াসরিব ছিল, বলছে ইয়াসরিবে উতবা ইবনে রাবিয়া এত একর জমি রয়ে গেছে। মানুষ তাকে সন্দেহ করা শুরু করলো, এই দুর্নীতিবাজ। আমরা যে মালটাল দিই ব্যবসা করার জন্য, আমাদেরকে একরকম এসে বলে, বাস্তবে সেখান থেকে আত্মসাৎ করে। এরকম উতবা ইবনে রাবিয়ার মতো আরো অসংখ্য। ফলে তখনকার মদিনা বা ইয়াসরিব মক্কার ব্যবসায়ীদের জন্য আপনার কানাডার বেগম পাড়া আর বর্তমানে দুবাই হিসাবে স্বীকৃতি লাভ করলো, বা সুইস ব্যাংক হিসাবে স্বীকৃতি লাভ করলো। এই প্রথা তখন ছিল এবং এই দুর্নীতি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই চরম দুর্নীতিগ্রস্ত সমাজের ঘাড় ধরলেন, ধরে এটাকে রূপান্তর করবেন। রূপান্তরের পন্থা পদ্ধতি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সমস্ত নবীদের এই পন্থা। সেটা হচ্ছে আখিরাতের অনুভূতি জাগ্রত করা। প্রত্যেকটা মানুষের ভিতরে আখিরাতের জবাবদিহিতার অনুভূতিকে জাগ্রত করা, করে তিনি সে সমাজে আখিরাতের অনুভূতির ভ্যাকসিন পুশ করলেন। পুশ করতে 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 এই সমাজের অবস্থা এমন একটা অবস্থা দাঁড়াইছে, তারা মনে করত যে আজকে আমি যে বাস্তবতার মধ্যে আছি, আজকের দিনটা এটা বাকি, আখিরাতটা হচ্ছে নগদ। বা আরেকটা শব্দে বুঝতে পারেন, আমার মাথার উপরে যে সূর্যটা আছে, এই সূর্যটা কয়েক ঘন্টা পরে ডুবে যাবে। ওনারা মনে করতেন এই সূর্য হয়তো ডুববে কিনা সন্দেহ আছে, কিন্তু আখিরাত যে আসবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই যে আখিরাতের অনুভূতির মাধ্যমে এই রূপান্তরিত করলেন সমাজটাকে, এই রূপান্তরিত করার একটা দুটো উদাহরণ বলি, তাহলে আপনি বুঝবেন যে কি কঠিন আকারে রূপান্তরিত হয়েছে, কিভাবে কাঁচা ভিজা ইটে পাকা লাল শক্ত ইটে পরিণত করেছেন। ঠিক আছে, একটা দুটো ঘটনা বলি তাহলে বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে গামিদি একটা গোত্র ছিল। এই গামিদি গোত্রের একজন মহিলা ব্যভিচারে লিপ্ত হল। ইসলামে ব্যভিচারের অপরাধ বিবাহিত হলে মৃত্যুদণ্ড, আর অবিবাহিত হলে 100 বেত্রাঘাত। এর কারণ ইসলামের মতো একটা সভ্য দিন ব্যভিচারের মতো যৌন শৃঙ্খলতার সাথে কোনোদিনই আপোষ করতে পারে না। কোন আসমানি দিন ব্যভিচারের সাথে আপোষ করতে পারে না। পৃথিবীতে যেই দিনকে আল্লাহ আসমান থেকে পাঠাইছে, সেখানে অবৈধ যৌন সম্পর্ক নিশ্চিতভাবে হারাম। তো গামিদি গোত্রের এই মহিলা ব্যভিচার করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, ওই মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি, আপনি আমাকে পবিত্র করে দেন যাতে আখিরাতের শাস্তি থেকে আমি বেঁচে যাই। মহিলার জানা ছিল যে এর শাস্তি মৃত্যুদণ্ড, তারপরেও সে এসে আল্লাহ রাসূলের কাছে বলছে, আমি এখানের মৃত্যুদণ্ড গ্রহণ করতে চাই, কিন্তু আখিরাতের জাহান্নাম গ্রহণ করতে চাই না, আপনি আমাকে পবিত্র করে দেন।
হুজুর বলছেন যে তুমি মনে হয়, তোমার সাথে মনে হয় সেই পুরুষটা টাচ হয়েছে, মনে হয় বেবিচার হয়। বল না ইয়া রাসূলুল্লাহ, বেবিচার হয়েছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা যদি এই বেবিচার হয়েও থাকে তাহলে তো তোমার গর্ভে বাচ্চা আসতে পারে, তো তুমি অপরাধ করেছো, তোমার সাজা হওয়া চাই, কিন্তু বাচ্চাকে তো মারা ঠিক হবে না, এই জন্য যাও, বাচ্চা প্রসবের পরে আসো। একজন ওরিয়েন্টালিস্ট, অমুসলিম ঐতিহাসিক, সে তার এক বইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে লিখতে যায়, বলছে যে যেখানে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে আদেশ করছেন ওয়ালা তাকুসকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহ তাআলার এই বিধানগুলো, দণ্ডবিধি, শাস্তি আরোপ করার ক্ষেত্রে আপনার দিল যেন মায়া দ্বারা আচ্ছাদিত না হয়, আল্লাহ সতর্ক করছেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাটাকে 2 বছর, এই 1 বছর বা 10 মাস বাচ্চা প্রসবের জন্য অবকাশ দিচ্ছে, শুধু এই জন্যই যে তোমার অপরাধের শাস্তি যেন এই শিশুটা না পায়, বাচ্চাটা না পায়। একজন ওরিয়েন্টালিস্ট লিখছে যে বাচ্চা জন্ম নেওয়ার আগেই তার জন্মের অধিকারটা নিশ্চিত করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাচ্চা জন্মের পরে তার অধিকার কতটা নিশ্চিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। শিশু অধিকার আর বাচ্চা অধিকার, এটা পশ্চিমাদের এখন খুব আলোচিত একটা টার্ম, একটা শিরোনাম। কিন্তু পশ্চিমারা শিশু অধিকার, শিশুকে কাজে লাগানো যাবে না, শিশু শ্রম নিষিদ্ধ, এই কথাগুলো দিয়ে নিজেদেরকে মানবাধিকারের ফেরিওয়ালা হিসেবে উপস্থাপন করছে। কিন্তু গাজাতে যখন ইসরায়েলি বোমার আঘাতে শিশুদের খণ্ড বিখণ্ড লাশ ছড়িয়ে পড়ছে, হাত একদিকে, পা একদিকে, চোখ একদিকে, মাথা আরেকদিকে, আর কোন বাবাকে এসে ওই খণ্ড বিখণ্ড অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ঢুকাই নিয়ে তারপরে তাকে জানাজা পড়তে হচ্ছে, এই দৃশ্য পশ্চিমাদের ওই শ্রেণীর চোখের সামনে ঘটতেছে যে শ্রেণীর শিশু অধিকারের শিরোনাম দিয়ে শিশুর অধিকার প্রতিষ্ঠার ফেরিওয়ালা হিসেবে স্বীকৃতি লাভ করেছে পৃথিবীতে। এই জন্য পরিষ্কার ভাববেন, পশ্চিমাদের যত সুন্দর সুন্দর স্লোগান আছে, প্রত্যেকটা স্লোগান কোন নোংরা উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য, প্রত্যেকটা শিরোনাম। উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন মাওলানা আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ লিখেছেন, পশ্চিমাদের কাউকে যদি সারাদিন রোজা থাকতে দেখো, তাহলে মনে করবা সন্ধ্যার পরে কারোর ঘর থেকে খাবার লুট করে খাওয়ার জন্য পেটটা খালি হওয়ার দরকার, এই জন্য সারাদিন রোজা ছিল। তো যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের শিরোনাম আর স্লোগানে বিশ্বাসী ছিলেন না, কাজে বিশ্বাসী ছিলেন। একটা মা অপরাধ করেছে, তার জন্য শিশুকে মারা যাবে না। শিশু যে তার পেটে গর্ভ সঞ্চার হয়েছে এটাও তো নিশ্চিত না, সম্ভাবনাময়, হতেও পারে, না হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সম্ভাবনাটাকে নিশ্চিত মনে করেছে, তোমার গর্ভে বাচ্চা আছে, আর সত্যি ছিল তাই বাচ্চা। পরে 10 মাস পরে যখন ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মহিলা বাচ্চা নিয়ে আসছে, এসে বলছে, এই যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন যে বাচ্চা জন্মের জন্য, যে বাচ্চা জন্ম হয়েছে, এবার আমাকে আপনি সাজা দিয়ে আখিরাতের আযাব থেকে রক্ষা করেন। হুজুর বলেন যে দেখো, তোমাকে এখন যদি আমি আঘাত করি বা সাজা দিই, তাহলে তো এই বাচ্চা দুধের অধিকার থেকে বঞ্চিত হবে, কার কাছে দুধ খাবে? এই জন্য যাও, এই বাচ্চাকে নিয়ে যাও, যেদিন সে দুধ ছাড়াবে এবং শক্ত খাবার খাওয়া শুরু করবে সেদিন নিয়ে আসো তুমি। এরপরে দুধ 2 বছর খেয়েছে, 2 বছর তো 10 মাস চলে গেলে, এবার আবার 2 বছর বিরতি, এই 2 বছর চলে গেল। চলে যাওয়ার পর একদিন সে আল্লাহ রাসূলের কাছে আসছে মহিলাকে নিয়ে, বাচ্চাকে কোলে করে নিয়ে। মুসলিম শরীফের হাদিসে আছে যে মহিলা করছে কি, বাচ্চার হাতে একটা রুটির টুকরা ধরাই দিছে, আর ওই রুটির টুকরাটা বাচ্চাটা চাবাতে চাবাতে আসতেছে। সেটা প্রমাণ করার জন্য, ইয়া রাসূলুল্লাহ দেখেন, এই বাচ্চা কিন্তু এখন দুধ ছেড়ে শক্ত খাবার খাওয়া শুরু করেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে বাচ্চাটা শক্ত খাবার খাওয়া শুরু করেছে। এরপরে সাহাবায়ে কেরামকে আদেশ করলেন যে যাও, একে ব্যভিচারের যে শাস্তি ইসলামে সেটা প্রয়োগ করো। প্রয়োগ করলেন। ইসলামে তখন শাস্তি হচ্ছে, এখন এটা আছে, ব্যভিচার, বিবাহিত মানুষ ব্যভিচার করলে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলা হবে। তো পাথর ফেলে তাকে মেরে ফেলা হচ্ছে। রক্তের কিছু ছিটা
এসে একজন পাথর দিয়ে আঘাতকারী ব্যক্তি খালিদ ইবনে ওলীদ, প্রখ্যাত সাহাবী ইসলামের, সে সাহাবীর গায়ে লাগছে। লাগার পরে তিনি একটু নাক ছিটকালেন, বেবিচারী মহিলার রক্ত আমার গায়ে লেগে গেল, কেমন কথা। এই দৃশ্যটা আল্লাহ রাসূল দেখেছেন, দেখে তাকে ডাকছেন, এদিকে আসো খালিদ, এদিকে আসো। তো আল্লাহ রাসূল গেলেন, এই খালিদ গেল আল্লাহ রাসূলের কাছে। যাওয়ার পরে খালিদকে বললেন, খালিদ তুমি কি মহিলাকে চিনো? বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো চিনি না, এতটুকু জানি সে একজন বেবিচারী। বললেন, না তুমি তার পরিচয় জানো নাই। এই মহিলা হচ্ছে এমন মহিলা যে সে তার এই অপরাধের জন্য আল্লাহ তাআলার দরবারে এইভাবে তওবা করেছে, যদি তার তওবাটা মদিনাবাসীর মাথাপিছু অংশ হিসাবে বন্টন করে দেওয়া হয়, মদিনার প্রত্যেকটা মানুষের জাহান্নাম থেকে মুক্তির জন্য ওই একটি তওবা যথেষ্ট হয়ে যাবে। এরকম তওবা সে আল্লাহ তাআলার কাছে করেছে আর ক্ষমা চেয়েছে। তুমি তার রক্ত তোমার শরীরে লাগছে এভাবে নাক ছিটকালে। মানব সমাজের অপরিহার্য একটা গুণ আল্লাহ রাসূল তাকে শিখালেন, সেটা হচ্ছে অপরাধকে তো ঘৃণা করবে কিন্তু অপরাধীকে ঘৃণা করবে না। অপরাধের সাথে দূরত্ব থাকবে কিন্তু অপরাধীর সাথে দূরত্ব নয়। এই ঘটনাটা বলার মূল যে উদ্দেশ্য, কেন বললাম এটা, এই গল্পটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সমাজকে কিভাবে রূপান্তর করেন, পরিবর্তন না রূপান্তর করেন। আখিরাতের চেতনা একটা সমাজের ভিতরে কিভাবে ঢুকায় দেন, কত শক্তভাবে ঢুকায় দেন যে আজকে একটা মহিলা নিশ্চিত মৃত্যুদণ্ড, এটা জানা সত্ত্বেও সে বারবার আসতেছে আল্লাহ রাসূলের কাছে, আমার উপরে সাজা আরোপ করে দেন। আখিরাতের এই চেতনা আমাদের সমাজে কোনো আসামিকে একবার পুলিশ দিনের বেলায় বা রাতের বেলায় তাকে বাসায় খুঁজতে আসছে, আর বাসার লোক জানাইছে যে একটা পুলিশ খুঁজতে আসছিল আপনাকে, ঠিক আছে, তারপরের দিন সে বাসায় থাকবে না পালায় বেড়াবে? পালায় বেড়াবে। একটা পুলিশ খুঁজতে আসছে, পালায় বেড়াবে। আর এটা তো প্রশ্ন আসে না যে সে পুলিশ খুঁজতে আসে এই জন্য থানায় যে পুলিশের সাথে দেখা করবে, এটা কি চিন্তা করা যায়? না। তাহলে পুলিশ খুঁজতে আসে, এই জন্য সে পালায় বেড়াচ্ছে। সাথে সাথে এটাও লক্ষণীয় যে যদি আদালতে কারোর বিরুদ্ধে 1 বছরের একটা জেল হয়, জেলের রায় হয়, তাহলে সে আদালতে যে আত্মসমর্পণ করে জেলে যাওয়ার চিন্তা করবে না ইন্ডিয়াতে চলে যাবে? ইন্ডিয়া। এই জন্য বললাম, আপনারা না বুঝলে আমাদের যশোর অঞ্চলে যার বিরুদ্ধে আদালতে রায় সে ইন্ডিয়া চলে যায়, পাশে বর্ডার। 5 আগস্টের পরে যশোরের সব নেতারা ইন্ডিয়া চলে গেছে। তো বলার উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে 3 দিনের জেল, 1 বছরের জেল, 5 মাসের জেল, এই খবর শুনে সে কোথায় চলে যাচ্ছে? পালায় চলে যাচ্ছে। আর মৃত্যুদণ্ডের কথা শুনলে দেশে কোনোদিন আর আসবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে বিষয়টা কি, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য মৃত্যুদণ্ড গ্রহণ করা এটা সহজ, কিন্তু আখিরাতে একদিনের জাহান্নামের আযাব ভোগ করা সহজ নয়। এই যে আখিরাতকে এমন ভাবে দিলের ভিতরে স্থাপন করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই স্থাপনটাকে রূপান্তর বলে। কি বলে? রূপান্তর। এই রূপান্তরের দৃষ্টান্ত একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রূপান্তর, এটা যদি কোনো সমাজে প্রতিষ্ঠিত না করা যায়, আখিরাতের চেতনাকে এইভাবে জাগ্রত করা না যায়, তাহলে যিনি ক্ষমতা আসছেন উনিও লুট করার জন্য আসছেন, ওনাকে যিনি নামানোর জন্য আসবেন উনিও লুট করার জন্য নামাবেন। পরে নামানোর পরে উনিও যখন আসবেন উনি একইভাবে লুটতে থাকবেন। এই রূপান্তর, আল্লাহ রাসূলের এই রূপান্তর পরিবর্তনের কারণে সাহাবায়ে কেরাম মানুষের যে মানবীয় গুণাবলীগুলো ছিল, এই গুণাবলীর যে মাত্রা 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 50 ডিগ্রি, 100 ডিগ্রি, এই গুণাবলীর মাত্রার প্রশ্নে সাহাবায়ে কেরাম এমন একটা উচ্চতায় পৌঁছে গেছিলেন, যে উচ্চতায় মানব সমাজ আর কোনোদিন পৌঁছবে এটা চিন্তাও করা যায় না, চিন্তা করা যায় না। আজকের পৃথিবীতে গণতন্ত্রের আবেদন ধরে রাখার স্বার্থে বা গণতন্ত্রকে মানুষের কাছে প্রিয় করে তোলার স্বার্থে একটা স্লোগান লাগানো হয় যে গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা জরুরি,
বা মত প্রকাশের স্বাধীনতা আছে। মত প্রকাশের স্বাধীনতা কতটুকু আছে এটা আপনারা গত 15 বছর দেখেছেন। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন শিক্ষক সরকারের একজন কর্ণধারের ব্যাপারে ফেসবুকে শুধু একটা স্ট্যাটাস দিয়েছে, সেই জন্য তাকে 7 বছর জেল ভোগ করতে হচ্ছে। কি অপরাধ তার? হচ্ছে সরকারের একটা সমালোচনা করেছে, দায়িত্বশীল ব্যক্তি সমালোচনা করেছে। বুয়েটের ছাত্র আবরার ফাহাদ, সে শুধু ভারতীয় আগ্রাসনের ব্যাপারে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, তাকে পিটায় হলের ভিতরে মেরে ফেলা হয়েছে, একদম মেরে ফেলা হয়েছে। এই হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের মধ্যে। ইসলামে মত প্রকাশের স্বাধীনতা শুনবেন আপনারা অবাক হয়ে যাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার নামাজে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। যে জুমার নামাজে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, ওই মসজিদের কোণার থেকে একজন দাঁড়াইছে, দাঁড়ায় বলছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা বন্ধ করেন, আগে আমার প্রশ্নের জবাব দেন। বলছে, কি প্রশ্ন তোমার, বলো। বলছে, ইয়ামান থেকে যে কাপড় এসেছে সেই কাপড় প্রতিজনের জন্য 1 গজ। এই যে আমি আমার 1 গজ পেয়েছি, কিন্তু এটা দিয়ে এত বড় জামা বানানো সম্ভব না। আপনার জামাটা দেখছি অনেক লম্বা, এখানে তো 2 গজ কাপড় ব্যবহার করা হয়েছে, আপনি আরেক গজ পেলেন কোথায়? এটা জবাব দিয়ে তারপরে খুতবা দিবেন। আপনি আরেক গজ কাপড় কোথায় পেয়েছেন এটার আগে জবাব দিবেন, তারপর আপনি খুতবা দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, উনি মসজিদে নববীতে এখানে বসা ছিলেন। উনি দাঁড়িয়ে বলছেন, ভাই তোমার প্রশ্নের জবাব আমি দিচ্ছি। আমার বাবার এই জামাটা ছাড়া আর একটা ভালো জামা গায়ে দেওয়ার মতো নাই। দেশ বিদেশের থেকে বিভিন্ন লোকজন আসে দেখা করতে, তাদের সামনে একটা ভালো জামা, এটা ইসলামের মর্যাদা রক্ষার জন্য গায়ে দেওয়া দরকার। আমি যে 1 গজ পেয়েছি কাপড়, ওই 1 গজটা আমার বাবাকে দিয়েছি, ওনার 1 গজ আর আমার 1 গজ, 2 গজ মিলে উনি এই জামাটা বানিয়েছে। আমি জান হাদিসের কিতাবে এই গল্প লেখা আছে। মত প্রকাশের স্বাধীনতার এই দৃষ্টান্ত, মত প্রকাশের স্বাধীনতার এই দৃষ্টান্ত আপনি কি ভাবতে পারেন? আজকের সমাজকে গণতান্ত্রিক সমাজ, সভ্য সমাজ, খুতবা দিচ্ছে। ইসলামী রাষ্ট্রের মিম্বার হচ্ছে আপনার রাজসিংহাসন, সেখানে দাঁড়িয়ে জুমার নামাজে খুতবা দিচ্ছে, তখন এই অভিযোগ, এই আপত্তি, জবাব দিবেন, তারপরে খুতবা দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার নামাজের পরে গোয়েন্দা বিভাগের সদস্যদেরকে লেলিয়ে দেয়নি ওর বিরুদ্ধে, বলে নেই ডিবির কিছু লোকরে পাঠায় দেওয়ার বাসায়, ডিবির কিছু লোকরে পাঠায় দেও ওর বাসায়, এটা বলেন নাই। তারপরে কি হয়েছে? বলছে এরপরে কিছু সাদা পোশাকের লোক এসে তাকে ধরে নিয়ে যাবে, এরপরে হয় মাটির নিচের আয়নাঘর না উপরের আয়নাঘর, কোন এক আয়নাঘরে চলে যাবে, তাই না? কি এক অসভ্য বর্বর সমাজ। এর ফলে কি হয়েছে? এটা একটা দৃষ্টান্ত, যাতে নতুন করে কেউ মত প্রকাশের কথিত এই রাস্তায় আর চলতে না পারে। পৃথিবীর যত মতাদর্শ তৈরি হয়েছে আর জন্ম নিয়েছে, আগামীতেও যত মতাদর্শ জন্ম নিবে, সকল মতাদর্শে যদি কোনো ভালো দিক থাকে, যদি কোনো ভালো দিক থাকে, কোনো ভালো গুণ থাকে, কোনো ভালো বৈশিষ্ট্য থাকে, তাহলে সেই ভালো দিক, সেই বৈশিষ্ট্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের মধ্যে নিশ্চিত আছে, নিশ্চিত আছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন দুনিয়াতে থাকতে নতুন কোনো মতাদর্শ গ্রহণ করার কোনো প্রয়োজন মানুষের জন্য থাকবে না, আর নাই সেটা। গণতন্ত্রের এক আলোচিত শিরোনাম হচ্ছে মানবাধিকার, মানুষের অধিকার। এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আপনি ইসলামকে, আমরা তো পড়ি না, সমস্যা হচ্ছে এটাই, আমরা তো ইসলামের এই দিকগুলো জানি না। এই জন্য আমরা কেউ গণতন্ত্রকে মনে করি রাজনীতির ময়দানে গণতন্ত্র আর মসজিদের ভিতরে ইসলাম। মুসলমান যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ও জীবনী পড়তো, পৃথিবীতে জন্ম নেওয়া কোন মানুষের জীবনের কোন ভালো দিক ওই মুসলমানকে আকৃষ্ট করবে, এটা হতেই পারে না। কিন্তু কেন আকৃষ্ট করে? আকৃষ্ট করে হচ্ছে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জানে না।
তিনি আখিরাতের অনুভূতির প্রশ্নে মানুষকে এভাবে রূপান্তর করেছেন। আর তার অবস্থা কি ছিল জানেন? আপনি বুখারী শরীফের 2য় খণ্ডে মাগাজি অধ্যায়ে এটা বাপ পাবেন, একটা শিরোনাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে খুব ঘন ঘন আল্লাহুম্মা বির রাফিকিল আলা, হে আল্লাহ আমার সবচেয়ে চরম পরম বন্ধু তার সাথে আমাকে মিলাই দেন, মানে আল্লাহ তাআলার কাছে চলে যেতে চাচ্ছে। এই কথাটা খুব বেশি বলতেন। ঘটনা কি? ঘটনা হচ্ছে উনি ইন্তেকালের আগে মসজিদে যেতে পারেন না বুধবার থেকে নিয়ে সোমবার পর্যন্ত। সোমবার ইন্তেকাল করেন আর বুধবার তিনি অসুস্থ হয়ে পড়েন। এত বেশি অসুস্থতা আগের থেকে চলতেছিল। তো বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, এই 5 দিনের মতো তিনি চরম অসুস্থ, মসজিদে যেতে পারতেন না। বুধবারে দিনে তিনি কিছুটা সুস্থতা অনুভব করছেন। তো ওনার ভিতরে ধারণা জন্ম নিয়েছে আমি মনে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি বা ফিরে যাব। তো ওই বুধবার থেকে উনি ঘন ঘন বলা শুরু করছেন আল্লাহুম্মা বির রাফিকিল আলা, আমার চরম পরম বন্ধুর সাথে আমাকে মিলাই দেন, মানে আল্লাহ আপনার সাথে আমাকে মিলাই দেন, আপনার কাছে নিয়ে যান, আমি এই দুনিয়াতে আর থাকতে চাচ্ছি না, আপনার কাছে চলে যেতে চাচ্ছি। এটা উনি কেন বলতেন এই বুধবারের থেকে বেশি? যে একটু সুস্থতা অনুভব করছেন, তো মনে করছেন আমি মনে হয় স্বাভাবিক জীবনে আবার ফিরে যাব, মৃত্যুর দিকে যাওয়ার যে যাত্রাটা ছিল এটা মনে হয় এই সুস্থতার কারণে ব্যাহত হচ্ছে। তো ঘন ঘন আবার আল্লাহর কাছে ফিরে যাওয়ার কথা বলা শুরু করে দিলেন। তো আখিরাতের জগৎ তার কাছে এতটাই প্রিয় ছিল, আল্লাহ তাআলার কাছে যাওয়াটা তার কাছে এতটাই প্রিয় ছিল, দুনিয়ার প্রতি বিরাট ভাজন এত বেশি ছিলেন যে সুস্থতার কারণে ফিরে যাবেন, সুস্থতার কারণে আবার দুনিয়াতে হায়াত লম্বা হয়ে যাবে, এটা উনি চাচ্ছেন না। আর বারবার বলছেন আল্লাহ আপনার কাছে নিয়ে যান, আল্লাহ আপনার কাছে নিয়ে যান, আল্লাহ আপনার কাছে নিয়ে যান আমাকে। ওনাকে একজন জিজ্ঞাসা করছে, উনি সাহাবা ইকরামের সামনে দাঁড়িয়ে বয়ান করছেন। বয়ান করার পরে বয়ান করার মধ্যে বলছেন যে ভাই দেখো আল্লাহ তাআলা তার একজন বান্দাকে ইখতিয়ার দিবেন, চাইলে সে আল্লাহকে বেছে নিতে পারে, চাইলে দুনিয়াকে বেছে নিতে পারে, তো এই বান্দা আল্লাহকে বেছে নিয়েছে। ওই মজলিসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিল, তিনি কেঁদে উঠলেন। তো যখন কেঁদে উঠলেন, এরপরে মজলিস শেষ হওয়ার পরে আবু বকরকে একজন জিজ্ঞেস করছে, আচ্ছা আবু বকর, আল্লাহ রাসূল তো কোনো জান্নাত জাহান্নামের আলোচনা করেন না, তো তুমি কেঁদে উঠলে কেন? বলছে তোমরা বুঝো নাই, আল্লাহ রাসূল যে বলছিলেন না যে আল্লাহ তার একজন বান্দাকে ইখতিয়ার দিচ্ছেন, চাইলে সে দুনিয়াকে বেছে নিতে পারে, চাইলে আখিরাতকে বেছে নিতে পারে। ওই বান্দা আল্লাহ রাসূল নিজেই তো নিজে নিজের মৃত্যুর সংবাদ শোনাচ্ছেন, তো এটা কাঁদবো না কেন? তো তোমরা বুঝো না কেন? আল্লাহ রাসূল নিজের নাম নিয়ে বলেন, এই জন্য তোমরা বুঝো না, আমি তো বুঝতে পেরেছি। তো আমি আল্লাহ রাসূলের মৃত্যুর সংবাদ শুনতেছি, কেন কাঁদবো না? এটার অর্থ হচ্ছে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা শেষ টাইমে এসে ইখতিয়ার দেন, তুমি কি দুনিয়াতে থাকবা না চলে যাবা? তো আল্লাহ রাসূল বলছেন যে আমি চলে যাবো, আমি এখানে থাকবো কেন? আমি যে মালিকের জন্য রক্ত ঝরিয়েছি, যে মালিকের জন্য জীবন শেষ করেছি, ভিটা বাড়ির থেকে উৎখাত হয়েছে, সেই মালিকের কাছে গেলেই তো আমার শান্তি আর আরামের জীবন শুরু হয়ে যাবে। তো এই অনুভূতি উনি এইভাবে লালন করতেন, আর উনি ওনার পরবর্তী সাহাবা ইকরামকে এই অনুভূতি এইভাবেই ভিতরে জাগ্রত করার চেষ্টা করেছেন, যে কারণে আজকে একজন নারী মৃত্যুদণ্ডের নিশ্চয়তা জেনে তারপর বারবার আসতেছেন, আমাকে আখিরাতের শাস্তি থেকে বাঁচায় দেন, আখিরাতের শাস্তি থেকে বাঁচায় দেন, আখিরাতের শাস্তি থেকে বাঁচায় দেন। আর আমাদের অবস্থা হচ্ছে কি, মাত্র 2 টাকার জন্য আমরা মিথ্যা কথা বলে আখিরাতে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত। 2 টাকার জন্য। তো যেটা বলতেছিলাম যে আল্লাহ রাসূল রূপান্তর করেছেন, সমাজকে পরিবর্তন করেছেন, এমন ভাবে রূপান্তর করেছেন যে আজকে কোন প্রতিকূলতা এই সমাজকে এলোমেলো করতে পারবে না। একটা ইট এইমাত্র তৈরি হলো, এরপরে আপনার রোদে শুকানো হয়েছে, কিন্তু বৃষ্টি আসলে ইট আবার নরম হয়ে যাবে এবং ইট আবার কাদামাটিতে পরিবর্তন হয়ে যাবে, কাদামাটির সাথে মিশে যাবে। কিন্তু যদি আপনি ওইটাকে আগুনে করে পোড়ায় তারপরে শক্ত বানাতে পারেন, কোন বৃষ্টি কোন পানি এটাকে পরিবর্তন করতে পারবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে এইভাবে গড়ে গেছেন, এইভাবে রূপান্তরিত করেছেন যে কোন প্রতিকূলতা, দুনিয়াবি কোন অর্থের লোভ, কোন সাজার লোভ, কোন সীমাবদ্ধতা,
কোন সংকীর্ণতা, কোন সংকট কোনদিন তাদেরকে আদর্শচ্যুত করতে পারে নাই, তাদেরকে চেতনা বিরোধী কাজে লিপ্ত করতে পারে নাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা না, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা একটা যুদ্ধে যায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন 50 দিনের জন্য তাকে বয়কট করো। তো তাকে বয়কট করা হলো 50 দিনের জন্য। কি ঘটনা ঘটলো? মালিকে গাসসান পাশের একজন বাদশা তার কাছে চিঠি লিখলো, মোহাম্মদ তোমার উপরে জুলুম করতেছে, তুমি ওয়েলকাম, আমার এখানে চলে আসো, তোমার সব ব্যবস্থা করে দেবে, একটা গভর্নরি দায়িত্ব দিয়ে দেবে। একথা বলার সাথে সাথে তিনি সে চিঠিটাকে টুকরা টুকরা করে আগুনে জ্বালাই দিচ্ছেন। বলছে, আল্লাহ যুদ্ধে না যায় এক অপরাধ করেছে, এখন থেকে বাদশাহ আমার কাছে চিঠি পাঠায়, আমি কি এতই খারাপ হয়ে গেলাম আপনার কাছে? আপনি আমাকে মেহেরবানি করে রক্ষা করেন আর মাফ করে দেন। আমাদের সমাজে কি হয়? আমাদের সমাজে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সে বাংলাদেশে আসছে, আসার পরে বাংলাদেশে একজন বিশিষ্ট শিল্পীর সাথে দেখা করতে গেছে তার বাড়িতে। কি কৃতিত্ব তার? বলে তার কৃতিত্ব হচ্ছে ফ্রান্স সারা দুনিয়াতে সমকামিতাকে প্রমোট করতে চায়, সে ফ্রান্সের সমকামিতা প্রমোটের একজন বাংলাদেশের বিশ্বস্ত প্রতিনিধি। এই জন্য ফ্রান্সের প্রধানমন্ত্রী তার বাসায় যে বেড়ায় চলে আসছে। বিষয়টা হলো কি, আমাদের সমাজ ব্যবস্থায় বাইরের থেকে কেউ আদর্শের টোপ গিলায়, আমরা সেটাও গিলে বসে থাকি। আর কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাকে বাইরের বাদশা এসে প্রস্তাব দিচ্ছে, আসো চলে আসো এখানে। উনি বলছেন, হে আল্লাহ, আমি কি এতই খারাপ হয়ে গেলাম যে একজন বাদশা তার নোংরা প্রস্তাব দেওয়ার জন্য আমাকেই নির্বাচন করলো? এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো ইট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা হাদিসের কিতাবে পড়েছি, কিছুদিন আগে আপনাকে বলেছিলাম, আপনাদেরকে শোনাইছিলাম। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিসের প্রসিদ্ধ একটা কিতাব, 37,000 কত নম্বর হাদিস যেন, সেখানে আসছে তিনি মসজিদে নববীর মিম্বারের মধ্যে দাঁড়ায় বলছেন, লাউ হালাকা হামলুম মিনাদ দানি বিশাতিন নাহরে লাখাশিতু আন ইয়াসালানি রাব্বি আন যালিক। যদি কোনো ভেড়ার বাচ্চা ফুরাত নদীর তীরে না খেয়ে মারা যায়, তাহলে আমি ভয় পাচ্ছি কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ভেড়ার বাচ্চার ব্যাপারেও আমাকে জিজ্ঞাসা করবেন, ওমর তোমার শাসন আমলে কেন ওই ভেড়ার বাচ্চা না খেয়ে মারা গেল? এই কথা এমন একজন ব্যক্তি বলছেন যে ব্যক্তি ইসলাম গ্রহণের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষকে হত্যা করার জন্য অগ্রসর হয়েছিল। অর্থাৎ যার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিরাপদ নয়, তার কাছে আজকে ভেড়ার জীবনও নিরাপদ। ভেড়ার ক্ষুধা, ভেড়ার খাদ্যের নিরাপত্তা সে খুঁজতেছে, যখন তার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নিরাপত্তা নেই। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপান্তর। এই জন্য যে শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, সেই শিক্ষা হুবহু দুনিয়াতে এখন আছে, সেই দিন আছে, তার সুন্নাহ আছে, তার আদর্শ আছে। উম্মতে মুসলিমা যতদিন পর্যন্ত চিনি আর লবণ যেভাবে মিশে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া শিক্ষার সাথে এইভাবে মিশে না যাবে, ততদিন পর্যন্ত উম্মতে মুসলিমার জন্য আল্লাহ তাআলা ইহুদিদের ডান্ডাকে প্রস্তুত রেখেছেন, খ্রিস্টানদের ডান্ডাকে প্রস্তুত রেখেছেন, মোদির ডান্ডাকে প্রস্তুত রেখেছেন। এই সব ডান্ডা আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন উম্মতে মুসলিমার জন্য। কেননা উম্মতে মুসলিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহান ব্যক্তির আদর্শকে উপেক্ষা করে আজকে পশ্চিমা দুনিয়ার চিন্তা, ধ্যান ধারণা, আদর্শ, বিশ্বাসকে জীবনের জন্য উপযোগী, উপকারী, কল্যাণকর মনে করছে। তাহলে এই উম্মতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ডান্ডা ছাড়া আর কোনো ফয়সালা নেই। যতদিন উম্মতে মুসলিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না আসবে, না ফিরবে, তার রেখে যাওয়া জীবন আদর্শকে সকাল দুপুর রাত দিন নিঃশ্বাসে বিশ্বাসে শয়নে স্বপনে এটাকে গ্রহণ না করবে, ততদিন পর্যন্ত উম্মতে মুসলিমার কোন নিস্তার নাই, কোন নিস্তার নাই। এই জন্য আমাদের সকলে এই ব্যাপারে সজাগ সতর্ক হওয়া দরকার। কিভাবে আমরা দিনকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া দিন ও আদর্শকে আমাদের জীবনের মধ্যে সেট করতে পারি। আর কোন সমাজ পরিবর্তন কখনোই আখিরাতের চেতনা ছাড়া হবে না, হয় না, আগামীতে সম্ভব নয়। এই জন্য আখিরাতের এই চেতনা যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মধ্যে স্থাপন করে গেছেন, সে আখিরাতের চেতনা আপনার মধ্যে আসতে হবে, আমার ভিতরে আসতে হবে।
তাহলে একটা দুর্নীতিমুক্ত, স্বজনপ্রীতিমুক্ত সমাজ গড়া সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। বন্যার্তদের জন্য আপনাদেরকে গত জুমাতে বলেছি, এই জুমাতেও বলছি, বন্যার্তদের একটা তো হচ্ছে উপস্থিত পানি দিয়ে ঘর বাড়ি সব ঢাকা, কোনো রান্না বাড়ার ব্যবস্থা নেই, সেখানে শুকনা খাবার মুড়ি চিড়া দিয়ে আপনারা খেদমত করেছেন। এখন তারা ঘরে ফিরেছে, এখন চুলাও জ্বলছে, এখন দরকার কিছু চাউলের, কিছু কাপড়ের, একটা বালিশের, এটার দরকার। তো এর জন্য এখন ওলামা একরাম বেশ তৎপরতা দেখাচ্ছেন। আমি নিয়ত করেছি আজকে রাত্রে আমি ইনশাআল্লাহ 2 জেলায় সফর করব। একটা হচ্ছে ফেনী জেলা, আর একটা হচ্ছে নোয়াখালী জেলা। এই 2 জেলাতে সফর করব। কালকে সারাদিন আমি এই কাজে ব্যস্ত থাকব। আমার কাছে বেশ লম্বা লিস্ট আসছে, যে লিস্টের ভিতরে আপনার খুব গরিব অসহায় মানুষ, কিন্তু ত্রাণের জন্য কখনো পর্দা লঙ্ঘন হবে বলে ঘর থেকে বের হতে পারে না, এই ধরনের নারী পুরুষদের একটা কিছু লিস্ট করেছি। এদের খেদমতে কালকে সারাদিন ব্যয় করব। যদি কেউ এ কাজে আমাদেরকে সহযোগিতা করতে চান, করতে পারেন। আর মসজিদের গেটেও আমাদের 2-1 ভাই থাকবে, আপনারা তাদেরকেও এটা দিতে পারেন, তারাও ইনশাআল্লাহ পৌঁছায় দিবে। আর আমাদের মসজিদ সাহেব আছে, তার কাছেও দিতে পারেন। আল্লাহ তাআলা এই অসহায় মানুষদের খেদমতের মাধ্যমে আমাদের অসহায়ত্বকে দূর করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়েন